নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা আমরা সন্ধ্যার থেকেই চালু করছি। আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আমরাও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কারণ আমার শ্বশুর তো SSKM-এ ভর্তি ছিল, আপনারা সকলেই শুনেছেন। আর আমারও 5 জন স্টুডেন্টের পরীক্ষা চলছিল, সেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আজকে সোমবার, বুধবার থেকে মেয়ের পরীক্ষা শুরু। তা এখন আমি আরেকটু বেশিই ব্যস্ত। ওকে নিয়ে সন্ধ্যার থেকেই বসে পড়েছি পড়াতে। ও লিখছে, ওকে আমি হোমওয়ার্ক লেখো পারবা, ওকে আমি লেখাগুলো দিয়ে নিয়েছি। ও নিজের মনে এখন লিখতে থাকবে। প্রচুর ওয়ার্ক দিয়েছি, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর সেলফ। তো আমি এখন মেয়েকে লেখাপড়া করিয়ে একটু পরেই যাব রান্না করতে। রাতের একটা নতুন আইটেম বানাবো, যদিও এটা আমার কাছে নতুন। দেখবেন আপনারা আমি এটা কিভাবে বানাই, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মেয়েকে পড়াচ্ছিলাম কিছুক্ষণ ধরে, এখন উঠে আসলাম, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আজকে একটু নতুন আইটেম আমার কাছে প্রথমেই বললাম বানাবো। আমি বানিয়ে নেব ডাল পালক। খুব ফ্রেশ পালং শাক ভালো করে ধুয়ে খানিকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি। আর বেশ 4-5 ঘন্টা আগে এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ডালের মধ্যে রয়েছে চানা মটর, কাবলি ছোলা, আর রয়েছে তোমার কলাইয়ের ডাল আর ছোলার ডাল। এই 4 রকম ডাল মিশিয়ে আমি এবার করে নেব ডাল পালক। আর তার সাথে আমি দিয়ে দেব চিকেনের কয়েকটা টুকরো। এবার দেখতে থাকুন কিভাবে আমি এই ডাল পালক উইথ চিকেনটাকে বানাই। এই ডালটার মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। এতে ডালের খুব গন্ধটা ভালো হবে, আর ডালগুলো যাতে কুকারের মধ্যে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার এই ডালটাকে আমি কুকারে নিয়ে নিয়েছি, 2 থেকে 3টে সিটি মেরে নেব। গ্যাসটাকে ধরিয়ে দিলাম, আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। 2-3টে সিটি পড়লে আমি নামিয়ে দেব। বন্ধুরা, 2-3টে সিটি পড়ার পরে কুকারটাকে আমি নামিয়ে নিয়েছি, আর সাথে কড়াইটা বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে। জলটা দিয়ে হালকা ধোয়া উঠতে শুরু করেছে। এবার আমি ধুয়ে রাখা পালং শাকগুলোর মধ্যে দিয়ে দেবো, হালকা করে ভাপিয়ে নেব। পালং শাক বেশি সময় নেবে না, তবে এর পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমি পালং শাকটাকে ঢেকে দেবো। 2 মিনিটের মধ্যেই দেখুন পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাতাগুলোকে জল থেকে তুলে নেব। এই পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, এতে এবার ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দেবো। আপনারা নিশ্চয়ই জানেন এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে ফ্রিজের ঠান্ডা জল দিলে পাতার রঙটা যেমন আছে তেমনই থাকবে। কি মা কি হয়েছে যেগুলো দিয়েছে করেছিস? হ্যাঁ, বোনের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, কি বলবো? ঠিক করে লেখো যেন ভুল না হয়। আর পরশু দিনকে পরীক্ষা সব পারবি তো? ঠিক আছে, আমি তোমার হচ্ছে পরে ঠিক আছে। শাকের পাতাগুলো সেদ্ধ করে আবার ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সেই পাতাগুলোই এবার আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। সেই মিক্সিতে পাতাগুলো এবার পেস্ট করে নেব। পালক তৈরি করার জন্য ডালটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি পালং শাক বাটা
আর নিয়ে নিয়েছি চিকেনের কিমা। এটা আমি ম্যারিনেট করে 3-4 ঘন্টা ফ্রিজ আপ করে রেখেছিলাম। 3 ঘন্টা রাখার পরে আমি বের করে নিয়েছি। আর প্রয়োজনীয় মশলা নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। আর নিয়ে নিয়েছি মিহি করে কাটা পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এবার দেখতে থাকুন এই রান্নাটা আমি কিভাবে করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে আসলেই আমি রান্নাটা শুরু করে দেবো। এটা যথেষ্ট ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছেড়ে দিলাম। একই সাথে দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটো আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়িয়ে নেব। মিহি করে কুচিয়ে রাখা আদাগুলো আর দিয়ে দেব রসুন কুচি। আদা আর রসুনটা খুব সুন্দর করে মিহি করে কুচানো রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ যায় আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব। থালাতে এখনও লঙ্কা কুচি রয়েছে, লঙ্কাটা এক্ষুনি দেব না, কারণ তেলে লঙ্কা দিলেই ফাটা শুরু হয়ে যাবে কাঁচা লঙ্কা। এইভাবে নেড়ে নেড়ে আমি ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। খুব সুন্দর করে মজে গেছে পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলোকেও দিয়ে নিয়েছি। এবার একটু নাড়াবো এটা দিয়ে। দেখুন আমি কড়াই থেকে সাইড করে দিয়েছি এই ভাজা মশলাগুলো। এবার আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেন ম্যারিনেট করাও রয়েছে অনেকক্ষণ ধরে। তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর নরম হয়ে যায়। আর নরম হলে বেশ ভালো বোঝাই যায়, সাদা হয়ে আসে সেদ্ধ। এবার মশলাগুলোকে টেনে নিয়েছি, পেঁয়াজ রসুনগুলো একই সাথে চিকেনের সাথে নাড়াবো 2 থেকে 3 মিনিট ধরে। যেহেতু চিকেনটার মধ্যে নুন, আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, এখনও অবধি নুনটা আমি দিইনি। এরপরেই নুন হলুদের ব্যবহার করব। খুব সুন্দর করে চিকেন দিয়ে মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি বেটে নেওয়া পালং শাকটাকে দেব। তার সাথে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা ডালটা। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে ভালো করে কষাবো। দিয়ে পালং শাক দিয়ে, চিকেন দিয়ে, ডাল দিয়ে সব একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। খুব অল্প পরিমাণে জল দিলাম। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে 5 মিনিট ধরে ফুটতে দেব। দেখুন আমার পালক ডালটা প্রায় হয়ে এসছে। এতে এবার আমি একটু মোগলাই মশলা মিলিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর আগে থেকে কিছুটা তেল আর শুকনো লঙ্কা ফোড়নে ভেজে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডাল পালক উইথ চিকেন। এবার আমরা সকলে খেতে বসবো। গরম গরম শীতকালের দিনে ভালোই লাগে এই ধরনের খাবার তৈরি করতে এবং খেতে।
আপনারাও নিশ্চয়ই করেন বাড়িতে। বন্ধুরা, রান্নাটা শেষ করে নিয়েছি। এবার গরম গরম রুটি আর ডাল পালাক উইথ চিকেন খেতে শুরু করব। দেখি কেমন হয়েছে নিজের হাতের রান্না। না, কেমন হয়েছে ভাবিন? অন্যরকম হলেও রান্নাটা ভালো হয়েছে, বেশ সুন্দর। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আপনারা দেখছেন। আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ দিতে আপনারাই সাহায্য করবেন। তবে আজকের ব্লগের খুব সুন্দর হয়েছে। আজকের রুটি কি ডাল পালক না কি বানিয়েছে, ডাল পালং উইথ চিকেন। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা তো রেসিপিটা পুরো দেখেছেন, আপনার ঘরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়েছে। আর বাবিন কেমন হয়েছে? কিরে কেমন হয়েছে মা রান্নাটা? সুন্দর হয়েছে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমার ভাগ্নিকে একটা মেসেজ দিতে চাই, মানে আমার দিদির বড় মেয়ে, ওর কালকে মানে আগামীকাল 10ই ডিসেম্বর ওর হচ্ছে বার্থডে। যাই হোক, আজকে আমরা 9 তারিখে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু কালকে 10 তারিখেই পোস্ট করব ভিডিওটা। তা ওকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। শর্মি, তুই খুব ভালো হোক, থাকবি সারা জীবন, এবং খুব ভালো পড়াশোনা করছিস, যখন খুব ভালো জায়গায় পৌঁছাবি, এটাই আমাদের আশীর্বাদ থাকলো। এবং দর্শক সবাইকেই বলছি, বন্ধুদেরকেও আমাদের পরিবারের তরফ থেকে, যেহেতু বন্ধুরাও আমাদের পরিবারের সদস্য, তা ওদের কাছেও আমি আমার ভাগ্নির জন্য আগাম আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেব। আর আপনারাও কামনা করবেন ও যেন যে পথে গিয়েছে আর কি, ও মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার্স করছে, জীবনে সেই পথটা যেন ও খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং ও একটা সফলতা লাভ করে। শর্মিদিকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। বলো শর্মিদি। শর্মিদি হ্যাপি বার্থডে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই বাই।